হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এই প্লেলিস্টের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ নিয়ে। এবারে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডেনসিটি। অর্থাৎ একটা নির্দিষ্ট প্লেসের মধ্যে যদি ইউনিফর্মলি চার্জগুলো ডিস্ট্রিবিউট থাকে তবে সেখানে তুমি কিভাবে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করবে। ব্যাপারগুলো হচ্ছে লাইন চার্জের জন্য কেমন হবে, সারফেস চার্জের জন্য, আবার একই সাথে ভলিউম চার্জের জন্য। শুরুতেই আমরা লাইন চার্জ ডেনসিটির জন্য তার ইলেকট্রিক ফিল্ড কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের এই লম্বা যে মোটা লাইনটা দেখতে পারতেছো, সেখানে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড করা আছে। তো আমি এইখানের যে কোনো একটা চার্জ নিয়ে ইলেকট্রিক ফিল্ডটা বের করব, এবং বের করার পরে একটা চার্জের জন্য যা হবে, আমি যদি লিমিট নিয়ে পুরো লাইনের জন্য ইন্টিগ্রেশন করে দেই, তাহলে হচ্ছে পুরা লাইনের তার যে চার্জ ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা বের হয়ে যাবে। বুঝতে পারছো আশা করি। যেহেতু ইউনিফর্মলি আছে, প্রত্যেকটা পয়েন্টে সমপরিমাণ চার্জ আছে, আমি এইখানের একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা এই পয়েন্টে বের করব। এই পয়েন্টে তার ইলেকট্রিক ফিল্ড কত হয়, তাহলে হচ্ছে পুরাটার জন্য বের হয়ে গেল যখন ইন্টিগ্রেশনটা করব। ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এইখানের যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট, এবং যে পয়েন্টে বের করব সেটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। বুঝছো? আর পি থেকে কিউ এইটুকুর দূরত্ব হচ্ছে আমাদের আর, এবং পি থেকে সরাসরি ওই লাইনের যে লম্ব দূরত্বটা সেটা হচ্ছে রো। এগুলো আমি ধরে নিতেছি অঙ্ক করার সুবিধা। তাহলে কিউ থেকে পি এই পয়েন্টে যখন তুমি ইলেকট্রিক ফিল্ডটা বের করবা, তাহলে তার ডিরেকশনটা হবে এইভাবে, এবং তার এটাও হবে এইভাবে, দূরত্বটা আর কি। তাহলে এই পয়েন্টে তার ধরো এরকম হচ্ছে, যেহেতু একটা পয়েন্টের জন্য, সেই জন্য আমি তার আহ, ক্ষুদ্র ইলেকট্রিক ফিল্ড ধরে নিচ্ছি ডিই, এবং ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই এই পার্টটাও আমাদের থিটা। এবং এই যে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা, এই যে ইলেকট্রিক ফিল্ডটা, সেটা দুইটা উপাংশে ভাগ হবে, একটা এই বরাবর আর একটা এই বরাবর। আমি এই বরাবর একটা দাগ দিয়ে দিতেছি এদিকে, এটা। এবং এই পার্ট বরাবর আমাদের এই দিক বরাবর মনে করো আহ এটা যেহেতু রো, এদিক বরাবর যেহেতু রো, তাহলে এই দিক বরাবর তার যে ইলেকট্রিক ফিল্ডের উপাংশটা সেটা আমি ধরে নিতেছি ডিই রো। এবং এই দিকেরটা যেহেতু এটা এক্স, আচ্ছা এটা আমি এক্স এক্সিস ধরে নিচ্ছি, মনে করো এক্স এক্সিস, তাহলে এই দিক বরাবর একটা হবে এক্স এক্সিস বরাবর। তাহলে কি হচ্ছে, এটা বিই রো বরাবর, আর এটা হচ্ছে বিই এক্স এক্সিস বরাবর। এবং ডিই রো এবং ডিই এক্স যেটা, এটা যদি তুমি একসাথে যোগ করো, তাহলে আবার মূল ইয়ের সমান হয়ে যাবে। এবং তার এইটুকু যে ডিস্টেন্স, এখান থেকে এইটুকু ডিস্টেন্স, সেটা আমি ধরে নিচ্ছি এল। মানে সহজে করতে গেলে এগুলো আমাদের কাজে লাগবে আর কি। এটাই। তো এবার আমরা কাজটা শুরু করি। দেখো, এখানে আমরা লিখতে পারি ক্ষুদ্র এই পয়েন্টে, একটা পয়েন্টের জন্য ডিই, এটা তুমি লিখতে পারবা লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে রো এল বিএল, এবং এটা হচ্ছে 4 পাই এপসিলন নট ইন্টু আর স্কোয়ার। এবং তার যেই ইটা ডিরেকশনটা সেটা হচ্ছে এ আর বরাবর। এ আর কোনটা, এই যে এই বরাবর আমাদের যেই ডিরেকশনটা এই পুরাটার। বুঝতে পারছো? এখন এটা যদি এইখানে হয় তাহলে এই বরাবর, মানে যে কোনো জায়গায় হইতে পারে, আমি শুধু একটা জায়গার জন্য নিতেছি। এখন দেখো, আমি একটা পয়েন্টের জন্য নিছি, এই পয়েন্টে যদি হইতো তাহলে কি হইতো, এই পয়েন্টে যদি হইতো এই পয়েন্টে তাহলে কেমন হতো, সেটা বোঝানোর জন্য দেখো আমি এটা এই ভাবে লিখতেছি। এটা দুইটা ভাগে ভাগ হবে, এটা হচ্ছে ডিই এক্স, একটা হচ্ছে আমাদের ডিই রো। একটা ডিই এক্স আর একটা ডিই রো। দেখো, আমাদের যে ডিই এক্সটা, এইখানে এই চার্জটা আছে আমাদের, সমপরিমাণ চার্জ এল দূরত্বে ঠিক উল্টা দিকেও আছে। বুঝতে পারছো? এই চার্জটা এখানে আছে, এবং এই সমপরিমাণ চার্জ এইখানেও আছে সমপরিমাণ দূরত্বে, এখান থেকে সমপরিমাণ দূরত্বে এল পরিমাণ দূরত্বে এইখানেও আছে আরেক। যেহেতু এই পুরা লাইনে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে কি হবে, এই যে ডিএক্সটা, এইখানে যে চার্জটা সমদূরত্বে ছিল তার জন্য ছিল এরকম, তার ডিএক্সটা হবে উল্টা দিকে।
বুঝতে পারছো? এটা হচ্ছে নিচের দিকে, তার ডিএক্সটা হবে উল্টা দিকে। তাহলে এটার ডিএক্স নিচের দিকে, এটা ডিএক্স উপরের দিকে এবং সমপরিমাণ দুইটাই। তাহলে আমাদের ডিএক্স এবং ডিএক্স বেনিশ যাবে। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি এই পুরা সিস্টেমের জন্য ডিই এক্স যে পার্টটা, সেই পার্টটা থাকবে না। সেটা হয়ে যাবে আমাদের জিরো। বুঝতে পারছো আসলে এটা কিভাবে হয়েছে ডিই এক্স জিরো? তাহলে এই পুরা সিস্টেমের জন্য ডিই বলতে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে ডিই রো। কারণ এইখানের জন্য আলাদাভাবে ডিই রো আসবে, সবগুলোর জন্য আলাদা আলাদা ডিই রো আসবে। এই ডিই রোটা যদি তুমি ইন্টিগ্রেশন করে যোগ করো, ইন্টিগ্রেশনটা করো, তাহলে যেটা পাবে সেটাই আসলে ডিই। বুঝতে পারছো আশা করি? কারণ ডিই এক্সটা এইখানের জন্য যদি চিন্তা করো তাহলে এটার সমপরিমাণ দূরত্ব এইখানে আছে। এটার জন্য ডিই এক্স যা হবে এটার জন্য ডিই এক্স তা হবে, তবে একটার ডিরেকশন আর একটার উল্টা। সেজন্য এটা জিরো হয়ে যাবে। ডিই এক্সটা আসলে থাকবে না। তাহলে যা থাকবে এখানে সেটা হচ্ছে আমাদের ডিই রো। এটা যদি তুমি লেখো তাহলে কিভাবে লিখতে পারবা? সেটা হচ্ছে এইভাবে লিখতে পারবা, রো এল ডিএল 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। এবং এটা যেহেতু আহ, আমাদের ডিই রো এই বরাবর, এবং দেখো এটা কোণের সাথে, থিটা কোণের সাথে, তাহলে এটা কজ উপাংশ। তাহলে এটা তুমি লিখতে পারো কস থিটা। বুঝছো? এটা হচ্ছে আমাদের কস থিটা। তাহলে এটা, এবং এটার জন্য তোমার ডিরেকশন দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এখানে রো বরাবর তো তুমি দিচ্ছই ডিই রো। তাহলে তুমি যদি চাও তাহলে এরো দিতে পারো, সমস্যা নাই। চাইলে এরো দিতে পারো। আচ্ছা আমি এরো দিয়ে দিতেছি এখানে। তাহলে এখন লিখি এটা কিভাবে লেখা যায়। এটা লেখা যায় হচ্ছে রো এল ডিএল 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার, তো আছেই। এইখানে কস থিটা যেটা, এই যে আমাদের কস থিটা, এখানে তুমি যদি এই থিটার জন্য তো এটা আর এটা তো সেম কোণ, বিপরীত কোণ যেহেতু, তাহলে এই কস থিটা যদি হিসাব করো, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে রো বাই আর হচ্ছে আমাদের, লিখতে পারো রো বাই আর। আর এটা এইভাবেই থাকুক। এবার হচ্ছে আমরা রাশিটা যদি গুণ করে লিখি, তাহলে লেখা আছে ডিই রো ইজ ইকুয়াল টু রো এল ইন্টু রো ইন্টু ডিএল ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর কিউব হয়ে গেছে আমাদের। এখন আমরা এখানে যেই ইলেকট্রিক ফিল্ডটা পাইছি সেটা আসলে এইখানের একটা পয়েন্ট আর এইখানের একটা পয়েন্টের সামেশন। কিন্তু আমাদের দরকার পুরো লাইনের, পুরো লাইনের। সেজন্য তোমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এবং যেহেতু এই লাইনটা একটা ইনফিনিট লাইন, সেজন্য আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন এই পাশেও করব, এই পাশেও করব। তাহলে দেখো এই পাশে ইন্টিগ্রেশন, বাম পাশে ইন্টিগ্রেশন করলে হয় শুধু ইরো, এবং ডান পাশে ইন্টিগ্রেশন করলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা হচ্ছে রো এল ইন্টু রো ইন্টু ডিএল। এইখানে তুমি লিখতে পারো 4 পাই এপসাইলন নট। আর আর কিউব যেটা, সেটা আমরা রো এবং এল এর মাধ্যমে পরিবর্তন করে দিতে পারি। কারণ আমরা জানি এখানে আর ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস রো স্কোয়ার। এই যে পিথাগোরাসের সূত্র এখানে, এটা এই দুইটা। বুঝতে পারছো? তাহলে এটা এইভাবে লেখা যায়, এল স্কোয়ার প্লাস রো স্কোয়ার তার রুট ওভার, এবং তার উপরে আবার একটা 3 আছে হোল কিউব। বুঝতে পারছো আশা করি? এরপরে হচ্ছে এইভাবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, রো এল রো ইন্টু ডিএল। এইখানে লেখা যায় 4 পাই এপসাইলন নট ইন্টু এল স্কোয়ার প্লাস রো স্কোয়ার, তার পাওয়ার হবে 3/2। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা সহজ করা। সেজন্য আমরা প্রথমে ধরে নিতেছি এল ইজ ইকুয়াল টু রো কট ফাই। এখন তুমি যদি এটা ডিফারেন্সিয়েশন করো তাহলে লিখতে পারবা রো কট ফাই এর ডিফারেন্সিয়েশন হবে কোসেক স্কোয়ার ফাই ইন্টু ডি ফাই। ঠিক আছে? এটা আসলে এরকম মাইনাস রো কোসেক স্কোয়ার ফাই ডি ফাই। এবার হচ্ছে ওই সময় আমাদের ইন্টিগ্রেশনটা ছিল এল এর সাপেক্ষে, এখন ইন্টিগ্রেশনটা হবে ফাই এর সাপেক্ষে, তাহলে আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে। তাহলে এল এর মান যখন ছিল আমাদের মাইনাস ইনফিনিটি এবং এল এর মান যখন ছিল প্লাস ইনফিনিটি, তখন আমাদের ফাই এর মানটা কেমন হয় সেটা আমরা বের করবো এখান থেকে। এল এর মানটা যখন মাইনাস ইনফিনিটি হয়, তুমি এখানে মাইনাস ইনফিনিটি বসাও, তাহলে কোটের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে, মানে ফাই এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে পাই। বুঝতে পারছো? মাইনাস ইনফিনিটির সময় তুমি পাবা হচ্ছে পাই, এবং তুমি বসাও যখন এটা প্লাস ইনফিনিটি, তখন কটের ভ্যালুটা পাবা জিরো। কেন ফাই এর ভ্যালুটা পাবা জিরো? কেন জিরো আসলে? কারণ কট তো আসলে কজ বাই সাইন।
বুঝতে পারছো? cos 0 এর ভ্যালু হচ্ছে 1 এবং cos sin 0 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 বাই 1 বাই 0 সেটা হচ্ছে ইনফিনিটি। সেভাবে আসলে এটা আসছে প্লাস ইনফিনিটি। বুঝতে পারছো আশা করি? এটা হচ্ছে আমাদের 0 তাইলে। এবার তুমি পায়ের সাপেক্ষে লেখো, ফায়ের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা লেখো। তাহলে লেখা যায় হচ্ছে ই রো ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, ওই সময় ছিল এল এর সাপেক্ষে, এখন হচ্ছে আমাদের ফায়ের সাপেক্ষে। লোয়ার লিমিট ছিল নিচে এবং লোয়ার লিমিটের জন্য আমরা পাইছি পাই, আপার লিমিটের জন্য পাইছি 0। সেই মান বসাও এখানে। বসানোর পরে রো এলটা এভাবেই থাকুক, রোটাও এভাবেই থাকুক, এটা তো আর চেঞ্জ করা যায় না। বুঝছো? আর এইখানে আমাদের যেটা ডিএল ছিল, ডিএলটা চেঞ্জ করে তুমি এইভাবে লিখতে পারো, মাইনাস রো কোসেক স্কোয়ার ফাই ইন্টু ডি ফাই। এই যে উপরে আমি লিখছি কিভাবে আসছে। তারপর হচ্ছে নিচে 4 পাই এপসাইলন নট ছিল এবং আমাদের ছিল হচ্ছে, যেটা ছিল সেটা তুমি এভাবে লিখতে পারো, মানে ছিল তো এল স্কোয়ার প্লাস রো স্কোয়ার, এল স্কোয়ার প্লাস রো স্কোয়ার। দেখো আমাদের এখানে ছিল এরকম, নিচে ছিল হচ্ছে এল স্কোয়ার প্লাস রো স্কোয়ার, তার পাওয়ার ছিল 3/2। এবং এইখানে এল যেহেতু আসলে রো কট ফাই, এল যেহেতু আসলে রো কট ফাই, তাহলে তুমি কি লিখতে পারো, রো কট ফাই। তাহলে রো স্কোয়ার কট স্কোয়ার ফাই, তাহলে এটা এইভাবে হয় হচ্ছে রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার কট স্কোয়ার ফাই প্লাস রো স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 3/2। এখন এইখান থেকে তুমি যদি এটা এইখানে লিখতেছি, এইখান থেকে তুমি যদি কালারটা একটু চেঞ্জ করে লিখি, এখান থেকে তুমি যদি রো স্কোয়ারটা কমন নাও, তাইলে হয় 1 প্লাস কট স্কোয়ার ফাই, তারপর হচ্ছে আমাদের 3/2। তাহলে এটা এইভাবে লেখা যায়, রো স্কোয়ারের জায়গায় রো স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার পাই, এটা কিভাবে লিখতে পারবা, কোসেক স্কোয়ার ফাই। বুঝছো? তাহলে এটা হচ্ছে কোসেক স্কোয়ার ফাই এবং তার পুরোটার পাওয়ার হচ্ছে আমাদের 3/2। তাহলে কি হয়েছে আসলে, এই দুইটা থেকেই আমাদের এটা বেনিশ করা যায়। ওই যে এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে, আর এখানে 2, 1/2। তাহলে আসলে রো কিউব কোসেক কিউব ফাই, তাহলে এটা আসলে এরকম হয়েছে, রো কিউব কোসেক কিউব ফাই। তাইলে আসলে কি হয়েছে আমাদের, এই যে এই পার্ট যেটা, এটার পুরাটার ভ্যালু হচ্ছে এটা। আমি সরাসরি এটা লিখতেছি, আশা করি সমস্যা হবে না, বুঝতে পারবা। রো কিউব কোসেক কিউব ফাই, এই পার্টটা আশা করি বুঝতে পারছো। আমাদের হচ্ছে ইরো ইজিক্যাল টু হচ্ছে মাইনাস, যেটা ভিতরে ছিল সেটা বাইরে নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের পাই ছিল, লোয়ার লিমিট ছিল পাই, আপার লিমিটটা ছিল 0 এবং এইখানে হচ্ছে রো এল রো স্কোয়ার এবং লিখতে পারো কোসেক স্কোয়ার ফাই ইন্টু ডি ফাই। আর নিচে ছিল আমাদের 4 পাই এপসাইলন নট ইন্টু রো কিউব কোসেক কিউব ফাই। এখন মাইনাসটা এইভাবেই থাকুক, অথবা চাইলে তুমি মাইনাসটা দিয়ে লিমিটটা চেঞ্জ করতে পারো, দরকার নাই। এখন হচ্ছে দেখো, এইখানে উপরে রো স্কোয়ার, নিচে রো কিউব, উপরে কোসেক স্কোয়ার, নিচে এটা। তাহলে আসলে কি থাকতেছে, উপরে থাকতেছে আমাদের রো এল, নিচে থাকতেছে 4 পাই এপসাইলন নট ইন্টু রো এবং কোসেক ফাই, উপরে থাকতেছে শুধু ডি ফাই। তাহলে এটা থাকুক, এখানে হচ্ছে এটা রো এল 4 পাই এপসাইলন নট ইন্টু রো কোসেক ফাইটা উপরে নিলে এদের হয় সাইন ফাই ডি ফাই। এবার হচ্ছে আমরা লিখতে পারি ই রো ইজ ইকুয়াল টু মাইনাস, এগুলো যদি বাইরে নিয়ে আসো তাহলে রো এল 4 পাই এপসাইলন নট ইন্টু রো, ইন্টিগ্রেশন ছিল পাই থেকে 0 পর্যন্ত, এটা ছিল সাইন ফাই ডি ফাই, মাইনাস রো এল 4 পাই এপসাইলন নট ইন্টু রো, সাইন ফাই এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস ফাই এবং পাই থেকে 0 পর্যন্ত, এবং লেখা যায় 4 পাই এপসাইলন নট ইন্টু রো, এটা তুমি লিখতে পারো মাইনাস,
এটা লিখতে পারো মাইনাস cos 0 প্লাসে মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, এটা তাহলে cos পাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস রো এল 4 পাই এপসিলন নট ইন্টু রো, এইখানে হচ্ছে -1 তাহলে আলটিমেটলি হয়েছে আমাদের মাইনাসটার কি প্লাস হয়ে গেছে, রো একটা থাকতেছে সেটা নিচে গুণ হয়ে গেছে, তাহলে 2 পাই এপসিলন নট ইন্টু রো। এবং এটাই হচ্ছে আমাদের লাইন চার্জ ডেন্সিটির জন্য তার যে ইলেকট্রিক ফিল্ডটা বের করে সেটা। বুঝতে পারছো আশা করি। এইখানে হচ্ছে আমি যে অ্যান্সারটা বের করছি সেটা হচ্ছে ই রো ইজ ইকুয়াল টু, এই পার্টটা আসছে ই রো ইজ ইকুয়াল টু দেওয়ার কারণে লাস্টে আমার একক ভেক্টরটা দেওয়া লাগে নাই, কারণ আমি বলেই দিছি যে রো ডিরেকশনে তার অ্যান্সারটা আসছে। কিন্তু তোমার কাছে পরীক্ষায় চাইছে আসলে ই টোটাল ইলেকট্রিক ফিল্ড কত সেটা, সেজন্য যখন টোটালটা লিখবা ই রো এর পরিবর্তে ই লিখবা ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই 2 পাই এপসিলন নট ইন্টু রো, এরপরে লাস্টে তোমার ডিরেকশনটা দিয়ে দিতে হবে এরো বরাবর। বুঝতে পারছো? এইটুকুই ছিল এখানের অতিরিক্ত সংযোজন আর কি। বুঝতে পারছো আশা করি। যখন তুমি ইরো লিখবা তখন ইরো এরটা বের করবা, তখন ওই দিক দিয়ে তোমার একক ভেক্টর দেওয়ার প্রয়োজন নাই। যখন শুধু ই এর ভ্যালুটা বের করবা তখন লাস্টে একক ভেক্টরটা দিতে হবে, সেটা হচ্ছে এরো বরাবর। আশা করি বুঝতে পারছো এই কথাটুকু আমার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।